আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি এখানে পালং শাক দিয়ে, ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো সেটা আমি কুটে ধুয়ে রেডি করে নেব। আর এখানে মাছগুলোও ধুয়ে রেডি করে নিচ্ছি। আর আমি কীভাবে ফুলকপি, বড়ি আর পালং শাক দিয়ে রান্না করি সেটা আপনারা আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর এখানে আমি মশলা করছি জিরা, সরিষা আর কাঁচামরিচ, সাথে পেঁয়াজ বাটা দিব। এখানে আমি পেঁয়াজ বেটে দিচ্ছি। আর এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি। আর এই শীতকালে বড়ি দিয়ে, পালং শাক দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে রান্না করলে মাশাআল্লাহ খেতে এত মজা হয়। আপনারা কারা বড়ি খান জানি না, তবে এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর মাসকলাই ডাল দিয়ে করা। তো এই বড়িটা শীতকালে আমাদের কুষ্টিয়া অঞ্চলে খুব বেশি চলে এবং আমরা বেশি খাই। এটা দিলে তরকারির আলাদা একটা স্বাদ আনে। আর এখানে আমি মাছ কয়টা ভেজে নিচ্ছি। আর এই বড়িটা কীভাবে দিতে হয় আমি একদিন আপনাদেরকে দেখাবো। আর মাছ কয়টা ভাজা হয়ে গেছে, তো আমি তো উঠাই নিচ্ছি। আর এখানে আমি মশলার ভিতরে ধনে গুঁড়া দিলাম 1 চামচ, আর হলুদ দিব 1 চামচ, আর লবণ দিব। দিয়ে সব কিছু মশলা একসাথে করে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, কারণ মাছ কয়টা আমার ভাজা হয়ে গেছে। আর আমি তেলের ভিতরে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে একটু জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর বন্ধুরা, আপনাদেরকে বলবো, আপনারা আমার ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন না, কারণ আমি আপনারা কমেন্ট করলেই বুঝতে পারি। আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করি এবং ঢুকি। আর আপনারা কমেন্ট চেক করে দেখবেন। আমি প্রত্যেকটা কমেন্টে আমি রিপ্লাই দিয়ে এবং চেক করি। তো এমনভাবে বলবেন না যাতে আমার চ্যানেলও ক্ষতি হয় এবং আপনার চ্যানেলও ক্ষতি হয়। এমন কমেন্ট করবেন না। আপনারা শুধু কমেন্ট করবেন যে আপু ভালো লাগছে, ভালো আছে, এটুকু বললেই হবে, আমি বুঝতে পারবো। আমি সেটা আপনাদের ফ্যামিলিতে আমি যাব এবং দেখব, কারণ আমি প্রত্যেকটাই চেক করি। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কমেন্ট একটাও বাদ দিই না। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেরি হয়, কিন্তু তারপরও আমি রিপ্লাই দেই। আপনারা খেয়াল করে দেখবেন, কারণ আমি প্রত্যেকটা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করি এবং আপনাদের যার ফ্যামিলিতে যাওয়ার দরকার আমি যাই। তো ওইভাবে বলার দরকার নেই, কারণ আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো ওইভাবে বলার দরকার নেই। তো এখানে আমার কথায় যদি আপনারা কষ্ট পান এবং আমার কথা যদি ভুল হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ মানুষ ভুল মাত্রই হয়, মানুষ তো ভুল দিয়েই সংশোধন করে। কারণ মানুষ মাত্রই ভুল করে। আমরা তো মানুষের ঊর্ধ্বে, মানুষ এবং তার ঊর্ধ্বে নয়। তো সেই জন্য বলছি, আমার কথাকে কষ্ট পাবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি, আপনাদের ভালোর জন্য এবং আমার ভালোর জন্যই বললাম। তো এখানে আমার তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি আর বড়িটাও দিয়ে দিয়েছি। আর আমি বড়িটা দেওয়ার পরে বা ঝোলটা ফুটে আসলে আমি পালং শাকটা দিয়ে দিব। আর এখানে আমি পালং শাকটা দিয়ে দিলাম। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু কিছু বন্ধু আছেন যে সাপোর্ট করেন এবং আনসাপোর্টও করে দেন। এটা ঠিক নয়। আমি কাউকে কিন্তু সাপোর্ট করি না। আমি যাকে করি তাকে রেখেই দিই। তো সেই জন্য বলবো যে আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, তো আমি নামিয়ে ফেলছি। আর এই তো আমার রান্না। বেশি একটা ভিডিও বড় করব না। আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।